সুপার লেভেলে দেখাবো। তোমাদের বললাম না প্রত্যেকটা প্রশ্ন সুপার লেভেলের প্রশ্ন, তোমাদের ফার্স্টেই বলেছি গামছাটা আমি এমনি পড়িনি। দেখো আজকের ভিডিওতে যে কটা প্রশ্ন তোমাদেরকে শেখাবো, যে কটা অঙ্কের প্রশ্ন তোমাদেরকে শেখাবো, প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। আজকে তোমাদের সিরিজ চলছে 32-এর, এর আগের দিন হয়ে গেছে, 33 নম্বর প্র্যাকটিস সেট চলবে। তোমরা যারা ডাব্লিউবিপি এবং কেপির জন্য পরিশ্রম করছো প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা সিরিজ ভালো করে দেখে নাও। এই টাইপের প্রশ্ন পরীক্ষাতে আসতে বাধ্য, কারণ এগুলি পরীক্ষাতে বারবার ফিরে এতদিন আসছিল, এগুলি আবারও আসবে। কারণ একটা দুটো প্রশ্ন তোমাদের জন্য শেখাচ্ছি না, যেই কটাই প্রশ্ন তোমাদের অঙ্কের জন্য আসুক না কেন, প্রত্যেকটা প্রশ্ন ধরতে গেলে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তাই প্রত্যেকে দেখো, আরেকটা তোমাদের সত্যি কথা, সব থেকে সত্যি কথা আজকে তোমাদেরকে বলে দেবো, যেটা তোমরা আজও পর্যন্ত কখনো শোনোনি। এই যে প্রশ্নগুলো তোমাদের জন্য প্রোভাইড করছি, এই প্রশ্নগুলো অন্যান্য চ্যানেলে, ইউটিউব চ্যানেলে কোর্সের মাধ্যমে হাজার হাজার টাকা তোমাদের থেকে লুটে নিচ্ছে। তাই আজকের ভিডিওটি তোমরা, শুধু আজকের ভিডিও না, এর আগে যতগুলো ভিডিও তোমাদের জন্য করেছি, প্রত্যেকটা প্র্যাকটিস সেট তোমরা দেখে নাও। তোমাদের কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না, একদম সম্পূর্ণ ফ্রিতে তোমরা প্রত্যেকটা প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যাচ্ছ। এবং এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসবে, তোমরা ভালো করে মিলিয়ে নিও। তারপর শুধু আজকের ডেট হিসেবে তোমাদের খাতায় ডায়েরিতে নোট করে রাখো। যদি আমার কথা অমিল হয়, তোমরা যদি ভালো করে আমি যা বলবো সে কটা ভালো করে যদি প্র্যাকটিস করতে পারো, তাহলে প্রায় সব কটাই তোমরা কিন্তু অঙ্কে ফুল স্কোর পেয়ে আসবে। আমার কোনো মিথ্যা কথা নেই, এতদিন পর্যন্ত অনেকে পেয়েছে, আজও তোমাদেরকে বলছি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কিন্তু কমন পেয়ে আসবে। যদি তোমরা কমন না পাও, তাহলে তোমাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, তোমরা আমার এই চ্যানেল আনসাবস্ক্রাইব করে চলে যাও। আমার কথা, আমি এমনি কেউ কারো নিজের ক্ষতি চায় কখনো চায় না, আমি চাই আমারও ভালো হোক, তোমারও ভালো হোক। চলো প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখে নাও। একদম প্রথম প্রশ্ন তোমরা দেখো, মানে 161 দাগ নম্বর চলছে তোমাদের, যে 440 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 240 কিলোমিটার বেগে চলছে, মানে ঘন্টায় 240, মানে 1 ঘন্টায় 240 বেগে চলতে পারে। ট্রেনটির বিপরীত দিক থেকে 24 কিলোমিটার পার ঘন্টা বেগে আসা এক ব্যক্তি কত সেকেন্ডে অতিক্রমে। তোমাদের এই টাইপের অঙ্ক প্রত্যেক সবকটা চ্যাপ্টার অনুযায়ী ক্লিয়ার করে দিচ্ছি, একটাও মিস হবে না। তোমরা যদি প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী দেখো, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে। দেখো প্রথম আগে অঙ্কটা করে নিই। আমাদের কত 161 ডাকটা দেখো, আমাদের কি বলছে, বিপরীত দিক থেকে আসে, বিপরীত দিক থেকে আসলে সবসময় বেগ যোগ হয়। আর আমরা কি করবো, মানুষের যে দূরত্বটা সেটা তো মাপা হয় না, এখানে কত 440, মানে সেকেন্ডের মধ্যে উড়াতে পারে। 440 মিটার আমাদের ট্রেনটা, আমাদের কি রয়েছে, ট্রেনটা এদিকে আসে, মানুষটা এদিকে, বিপরীত দিক থেকে আসলে বেগগুলো যোগ হয়। 240 আর 24 যুক্ত হলে কত হয়, আমরা দেখতে পাচ্ছি 260, 264, তাহলে কত, 200 আমাদের কত 64, আর এটা মিটার, এটা কিন্তু কিমিতে রয়েছে। তাহলে আমরা কিমিটাকে মিটার পার সেকেন্ডে করে দেবো, তাহলে 5/18 দিয়ে গুণ করে দেবো, মিটে গেল ঝামেলা। আমরা জানি কি, দূরত্বকে এই যে বেগ দিয়ে ভাগ করলে সময় বেরিয়ে আসে, এগুলো তো আমরা বুঝি। দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলে সমস্ত কনসেপ্ট তোমাদের চ্যাপ্টারে যেগুলো বানিয়েছিলাম, যে ভিডিও বানানো আছে, সমস্ত কিছু ক্লিয়ার করানো, চিন্তার কোনো কারণ নেই। দূরত্বকে এই বেগ দিয়ে ভাগ করলে সময় বেরিয়ে আসবে। চলো ক্যালকুলেশন করো, 2 দিয়ে কাটলে আমরা কত 9 পাচ্ছি, 2 দিয়ে কাটাকুটি খেললে আমরা কত পাবো বলো তো, এখানে হচ্ছে 1 পাবো, এখানে 3 পাবো, 2 পাবো, হয়ে গেল। আচ্ছা ভালো কথা, এবার কি আমরা এখানে ওড়াতে পারবো? আচ্ছা 3 দিয়ে মারতে পারবো, 3 4 12, হ্যাঁ 3 4 12, 3 দিয়ে কাটলে 3 আসে, 3 দিয়ে যদি আমরা কাটাকুটি খেলি, তাহলে আমাদের 3 4 12, আবার 3 4 12, 44 আসছে, ভালো কথা। এই 3 তলায় চলে গেল, ভালো কথা। আমরা ক্যালকুলেশনও ফাস্ট হতে হবে, শুধু অঙ্ক পারলে কিন্তু চলবে না। এই 44 দিয়ে এটা কাটলে 10 হচ্ছে, ভালো কথা। 5 দিয়ে এটা কাটলে আমাদের 2 পাচ্ছি, তাহলে হচ্ছে আমাদের 3 2 6, তাহলে 6 আমাদের কিন্তু সেকেন্ড সময় লাগবে, বুঝতে পারছো? ব্যাস হয়ে গেল। সেখানে আমার মিটার পার সেকেন্ড থেকে মিটার পার সেকেন্ডে ট্রান্সফার করে নিচে, তবে আমার সেকেন্ডে বেরিয়ে গেল 6 সেকেন্ডের মধ্যে আমাদের ওই মানুষটাকে অতিক্রম করে ফেলবে, ট্রেনটি আমাদের ক্লিয়ার হয়ে গেল। মানে অপশন বি আমাদের কিন্তু সঠিক আছে। এইভাবে চুটকি মেরে যাদের দেখবে বড় বড় লেন্দি প্রসেস অঙ্ক করাচ্ছে যে সমস্ত স্যার, তাদেরকে বয়কট করো, শর্টকাট নিয়মগুলো শেখো এবং সঠিক নিয়মটা শিখে তোমরা ভালো করে রেডি হয়ে যাও। আর তোমাদের পিছনে আমি লেগে রয়েছি। দেখো পরবর্তী প্রশ্ন 162, একজন নাবিক স্রোতের অনুকূলে, এগুলো সব ক্লিয়ার করানো আছে তোমাদের চ্যাপ্টার অনুযায়ী, সব ক্লিয়ার করানো আছে। মানে অঙ্কের যে নৌকা স্রোতের কনসেপ্ট, সময় দূরত্বের কনসেপ্ট, সব মানে পাটিগণিত, বীজগণিত, পরিমিতি সব ক্লিয়ার করানো আছে, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। তোমাদের যদি যোগাযোগ করতে চাও 7430885955 নম্বরে তোমরা যোগাযোগ করে নিতে পারবে, আমাদের অফিসিয়াল নাম্বারে, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্নটা, একজন নাবিক স্রোতের অনুকূলে 48 কিলোমিটার যায় 8 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কত? কেন আমরা বুঝি এগুলো 100 কত 62, আমরা দেখতে পাচ্ছি 48 কিমি যায় 8 ঘন্টায়, 48 কিমি যায় 8 ঘন্টায়। তাহলে দূরত্বকে আমাদের বেগ দিয়ে ভাগ করলে, আমরা সময় দিয়ে ভাগ করলে বেগ বেরোবো, তাহলে 6 কিলোমিটার পার ঘন্টা আমাদের কি অনুকূলের বেগ। কেন অনুকূল, এই যে অতে অনুকূল দিয়ে দিলাম, তাহলে অনুকূলের বেগ হচ্ছে আমাদের এটা, কনসেপ্ট ক্লিয়ার। এবার কি বলছে, একই দূরত্ব ফিরে আসে মানে প্রতিকূল, সময় নেয় 12 ঘন্টা, তাহলে 48 কিমি যেতে 12 ঘন্টা, তাহলে 48 কিমি যেতে 12 ঘন্টা, তাহলে আমরা কাটাকুটি যদি খেলি 4 12 48, 4 কিলোমিটার পার আওয়ার আমাদের কিন্তু প্রতিকূলের বেগ বেরোলো, ঠিক আছে? এই যে প্রতিকূলের বেগ আমরা কিন্তু কি পেয়ে গেলাম। এবার অনুকূলের বেগও পেয়ে গেছি 6 কিমি পার ঘন্টা, প্রতিকূলের বেগ পেয়ে গেলাম 4 কিমি পার ঘন্টা, ইটস ওকে। এবার তাহলে স্রোতের গতিবেগ কত? স্রোতের গতিবেগ আমরা জানি অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, আমরা জানি অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, এটা হচ্ছে স্রোতের বেগ, এটা হচ্ছে স্রোতের বেগের সূত্র। আর যদি আমরা
স্থির জলে নৌকার বেগ যদি চাই বা নৌকার বেগ যদি চাইতাম তাহলে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2 বের করে দিতাম, কিন্তু আমাদের এটা তো চাইছে, তাহলে অনুকূল মাইনাস প্রতিকূল 6 মাইনাস 4 2 হয় উপরে, আর দিকে নিচে 2 2 কাটাকুটি খেলে 1 আমাদের কিন্তু হয়ে গেল। স্রোতের বেগ কত 1, মানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অপশন বি অপশন আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। এইভাবে চুটকি মেরে করবে, এগুলি মাইন্ড ক্যালকুলেশন করে নেবে, এগুলো তো মুখে মুখে করা যায়। তাহলে দেখো এইটুকু একটা লাইনে আমাদের অ্যান্সারটা বের করে নিতে পারতাম, এইভাবে করা উচিত। ঠিক আছে, চলো আমরা শিখে নিলাম 62 পর 63 দেখে নেবো। 63 বলছে 600 মিটারের দৌড় প্রতিযোগিতায় 600 মিটারের দৌড় প্রতিযোগিতায় এ বিকে হারায় কত 300 মিটার। এসব প্রশ্ন কিন্তু পরীক্ষা কিন্তু আসে, কিন্তু আমি বলে রাখলাম, তোমরা নিজেরা প্র্যাকটিস করো, না পারলে সমাধানগুলো দেখে নাও। চুটকিটা মারবে কি করে সেটা দেখে নিতে হবে। এবার কি বলছে, এ বিকে হারায় 30 মিটারে, ভালো কথা। 500 মিটার দৌড় প্রতিযোগিতায় বি সিকে হারায় 25 মিটারে, তবে 400 মিটার দৌড় প্রতিযোগিতায় এ সিকে কত মিটারে হবে চ্যালেঞ্জ দিয়ে বের করে নিয়ে আসবে, কাছাকাছি কুমড়ার ঘাট করে দেবে। এবার কি বলো তো, 100 আমরা 63, নিচে জায়গা হবে না, এই জায়গাটা আমরা করে দিচ্ছি, খুব একদম বেস্ট লেভেলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা সুইটেবল নিয়মে কিন্তু বের করব, মানে কি প্রথম কম্পেয়ারে কি হচ্ছে 600 মিটারের গল্পতে 600 মিটার মধ্যে এ আর দিয়ে বি, এ আমাদের কত, এ বিকে হারায় 30 মিটারে, তাহলে এ তো 600 চলে গেল, 30 মিটারে হারিয়ে দিল, মানে কি তত সময় 570 গেল। বুঝতে পেরে গেছো, এ যত সময়ে 600 চলে গেল 30 মিটারে হারিয়ে দেয়, তাহলে 30 মিটার পিছিয়ে থাকছে বি, তাহলে হয়ে গেল আমাদের গল্প খতম, মানে 570 গেল, 30 কম গেল, প্রথম গল্প খতম। এবার পরেরটা চলে আসো। এবার পরেরটা কি বলছে, 500 মিটার দৌড় প্রতিযোগিতায়, এইটা গেছিল 600 মিটার দৌড় প্রতিযোগিতা, এই কেসটা গেছে 600 মিটার দৌড় প্রতিযোগিতার গল্প গেছিল একটু আগে। এবার আমরা 500 মিটারের দৌড় প্রতিযোগিতা আমরা চলে আসবো, বি সিকে হারায়, এবার বির সাথে সি এর কম্পেয়ার হচ্ছে, তাহলে বি সিকে হারিয়ে দিচ্ছে 500 মিটার 25 মিটারে হারিয়ে দিচ্ছে, তাহলে বি চলে গেল 500, বি তো চলে যাবে, বি তো যেটুকু দৌড়ানোর দরকার ছিল 500 দৌড়ে গেল, কিন্তু সিকে হারিয়ে দিল 25 মিটারে, নিশ্চয়ই তাহলে সি 475 গেল, কেন 25 কম যাবে। এটা হচ্ছে 500 মিটারের দৌড় প্রতিযোগিতা, কেন এই যে বুঝতে পারছো 600 মিটার, এটা 500 মিটারের দৌড় প্রতিযোগিতা, ক্লিয়ার হয়ে গেল, এইটুকু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার। এবার কি করে কম্পেয়ার করবে যে এ আর এ সি এর সাথে যে কম্পেয়ার হবে সেটা আমাদের কত 400 মিটার দৌড় প্রতিযোগিতায়। চলো একদম সুইটেবল তরিকা আছে তোমাদের করে দিচ্ছি, কীরকম, এ ইস টু বি ইস টু সি, তিনজনকে নিলে, এবার তিনজনের মধ্যে কম্পেয়ার করো, প্রথম দুজনেই কত 600, এ 600 বি হচ্ছে 570, তাহলে এও 570 হবে, অনুপাতের অঙ্ক করেছে, অনুপাতের অঙ্ক। এবার হচ্ছে বি আমাদের কত 500, বি আমাদের 500, সি আমাদের কত 475, তাহলে এই দিক দিয়ে পূরণ করতে হয় 500। এইবার তোমার দরকার কি, এর সাথে সি এর ব্যাপারটা দরকার, বিকে কোনো প্রয়োজন নেই, তাহলে বিকে পুরো একদম ঝাঁকাচাক কেটে দিতে পারবো। এবারটা কি করবে, এগুলো যদি কাটাকুটি পাও তাহলে কেটে দেবে, ধরো আমরা কাটতে পারবো, এখানে 25 দিয়ে কাটলে হচ্ছে কত 2 0 20, 25 যদি আমরা দিয়ে কাটি তাহলে 1 কমবে, কারণ 500 থেকে 25 কম আছে, তাহলে এখানে 19 হবে, এটুকু আমাদের হয়ে গেল। এবার চলো দিকে আর কাটাকুটি খেলতে হয়, 0 0টা কেটে দিতে পারছি, ভালো কথা। আর কিছু করতে পারবো এখানে, আর ছোটো ছোটো কাটাকুটি হবে, 3 দিয়ে 3 19 57, হ্যাঁ 3 দিয়ে কাটলে 20 হয়, 3 19 কত 57 হয়। আচ্ছা এইটুকু পর্যন্ত গেল, আর যাবে না, 20 চলে 400, 20 গুণ 400 আর 19 19 361, না লিখলেও হয়, কোনো চাপ নেবে না, লিখলেও হয় চাপ না। তাহলে এর রেশিও 400 আর আমাদের সি এর রেশিও 361। এবার তাহলে যখন এ 400 যায় তখন সি কত যেতে পারছে 361 যেতে পারছে, তাহলে আমাদের ওই যে লাস্টে কি দেখো বেরিয়েও তো গেল, তাই তবে 400 মিটার দৌড় প্রতিযোগিতা এ সিকে কত মিটারে হয়, তাহলে এ সিকে 400 মিটার, দেখো 400 মিটার নিয়ে চলে আসি, তাহলে কত মিটারে হারিয়ে দিল, মাইনাস করে দাও, যখন এ 400 যেতে পারছে তখন সি কত পিছিয়ে থাকছে 360 আছে, তাহলে কতটা পিছিয়ে আছে, এখান থেকে কতটা পিছিয়ে আছে, মুখে মুখে ক্যালকুলেশন রেশিও ভ্যালুতে বের করে নিয়ে চলে আসা, দেখতে পারলে। মাইনাস যদি খেলো এখানে কত 9, হাতে থাকবে 1, 7 মানে 3, হাতে থাকবে মানে 39 মিটারে কিন্তু হারিয়ে দিতে পারবে, আমাদের সঠিক অ্যান্সার বেরিয়ে গিয়ে লো করে লো, বুঝে। চলো পরবর্তী প্রশ্ন 164 দাগ, একজন ব্যক্তি তার দ্রব্যের, এগুলো কত শর্ট নিয়ম তোমরা করতে পারো, কল্পনা করতে পারো, সব শর্টকাট নিয়ম আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে সব শিখিয়ে দেবো, ঠিক আছে। একজন ব্যক্তি তার দ্রব্যের, নিচেরটা আসল হয়, নিচেরটা আসল, 4টা আসল, 3 হচ্ছে গিয়ে তার একটা অংশ, তাহলে 4-এর 3 অংশ কত 20% লাভে বিক্রি করে, বাকি অংশ ক্রয় মূল্যেই বিক্রি করলে মোটের উপর তার লাভ বা ক্ষতির অংশ কত সেটা আমাদের বের করতে হইবে। 100 কত 64 দেন এখানে করে দেবো, 100 কত 64 আমরা এখানে ক্লিয়ারলি করে দেবো। দেখো একদম শর্টকাট নিয়ম, দেখবে সব থেকে বিখ্যাত শর্টকাট নিয়ম। দেখো 4 তো আসল, 4-এর মধ্যে 3 অংশটা, 4-এর মধ্যে 3 অংশটা ভালো করে দেখানো, নিচেরটা সবসময় আসল হয়, 4-এর 3 অংশটা 20% লাভ খেলেছে, তাহলে 3 অংশটা 20% লাভ মানে 120 বাই কত 100, এগুলো তো জানো সব, প্রত্যেক টাইপের অঙ্ক করানো আছে তোমাদের, তাহলে 0 আউট করে দেবো, 3 বার 36, নিচে 10 আছে মানে পয়েন্ট তুলে দিয়ে 3.6 হয়ে গেল আমাদের এখান থেকে, 3-এর মানে 3 যেই জিনিসটা বিক্রি করলো 20% লাভ করে সে 3.6-এ চলে গেল। তাহলে 4-এর মধ্যে যদি 3-এর হিসাব হয়ে যায় তাহলে এক অংশ বাকি আছে, এই দেখো অনেকে বুঝতে পারো না, 4-এর মধ্যে 3 অংশের হিসাব বের করে আমরা বিক্রি করলাম, যেহেতু 20% লাভ করছি এই 3টাকে, তাই 3.6 হলো,
কিন্তু 4-এর মধ্যে এখন 1 আসে না, 4-এর মধ্যে 3 গেল, 4-এর মধ্যে 1 ক্রয় মূল্যে বিক্রি হয়েছে, তাহলে 1 টাকায় বিক্রি করে দিয়েছে। তাহলে 3 আর 1 তাহলে টোটালে কত হচ্ছে 4.6। বুঝতে হবে তোমাদের, এটাই বুঝতে হবে। তাহলে 4 ছিল আসল, হয়ে গেল 4.6। বলছে লাভে, তাহলে মোটের উপর লাভ কত? তাহলে 0.6 লাভ। তাহলে 0.6 লাভ, এটা হাঁটায় দাও, কেন 4 টাকা আমার কেনা মূল্য, আর 4.6 আমার এখন বর্তমানে লাভের রান করছে, 6.6 লাভ, মানে 0.6 লাভ যদি সাইড করে দেখো ইন্টু 100 কত, একদম মাইন্ড ক্যালকুলেশন করো, 0 আউট করে দিলেন, 20 দিয়ে মারলে 2 হচ্ছে, 20 দিয়ে তুমি যদি মারো হচ্ছে 5 হবে, তাহলে 2 দিয়ে এটা মারলে হচ্ছে 3 হবে, 3 5 15% তোমার হয়ে গেল কি লাভের পার্সেন্ট বেরিয়ে গেল করে লো। বুঝতে পেরেছো? মানে আমরা বি অপশনটা আমরা সঠিক অ্যান্সার পেয়ে গেল। এইভাবে টাকা চেক করে দেবে। এবার আমরা পরবর্তী প্রশ্ন দেবো। কোনো একটি আসলে 5 বছরের সরল সুদ 200 টাকা, কোনো একটি আসলের 5 বছরের সরল সুদ 200 টাকা, 5 বছর 200 টাকা হয়ে যাচ্ছে। পরের 5 বছরে আসলটি 3 গুণ হলে 10 বছরে মোট সুদ কত টাকা হবে? আমাদের একদম বোর্ডে একদম স্মার্টলি মুখে মুখেও করে দিতে পারবে। কী করে জানো? তোমার হচ্ছে গিয়ে এদিকে 3 গুণ 6, 600 2 800, 800 আমাদের অ্যান্সার হয়ে গেল। তোমরা কে মুখে মুখে বের করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করো। দেখো তোমাদের মুখে মুখে করে দিচ্ছি 165। দেখো এইভাবে তোমাদের মুখে মুখে করা শিখতে হবে, ঠিক আছে? 5 বছরের সুদটা হচ্ছে 200। দেখো 5 বছরের সুদ হয় কত? 200। মুখে বলে দিলে। আর জানো তো একটা জিনিস জানো, সরল সুদের কেসে কী হয়? প্রতি বছর সেম বাড়ে, না কমে না বাড়ে, এরকম কোনো কেস নেই। প্রতি বছর সেম, যা টাকা থাকবে তা সেম বাড়তেই থাকবে। যদি এই বছরে ধরো 250 টাকা বাড়লো, পরের বছর 250 টাকা, তারপরের বছর 250, এরকম করে বাড়তেই থাকবে 250। বা এই বছর যদি 100 টাকা বাড়ে, পরের বছর 100, তারপরে পরের বছর, কিন্তু চক্রবৃদ্ধি কেস সেম না হয় না। এইবার যদি 100 টাকা বাড়ে, পরের বছর 125 টাকা হয়ে যায়, আবার তারপরের বছর হয়তো গেলো 150 টাকা হলো, মানে ওই তোমার সুদের হার অনুযায়ী বাড়তে থাকবে, আসল সমেত জুড়ে আবার বাড়তে থাকে। কিন্তু আমরা এখন আলোচনা করছি সরল সুদ। সরল সুদের ক্ষেত্রে কী হয়? সরল সুদে প্রতি বছর সেম বাড়বে, যা বাড়বে সেম। তাহলে যেহেতু বলে দিয়েছে 5 বছর 200 হবে, তাহলে আবারও একটা 5 বছরে আবারও 200 হবে। কিন্তু দেখো এখানের যা আসল ছিল, সেই আসল এখন যা আসল আছে, এই আসলে কি হচ্ছে? এই আসলে 5 বছর 200 টাকা হচ্ছে, কিন্তু আসলটা যদি 3 গুণ হয়ে যায়, দেখো বলে দিয়েছে পরের 5 বছরে আসলটা 3 গুণ হয়ে যায়। তাহলে আসল যদি 3 গুণ হয়, তাহলে সুদটাও 3 গুণ হবে। তাহলে সুদ যদি 3 গুণ হয়, তাহলে আগে তো 5 বছরে 200 ছিলই, আবার পরের 5 বছরে কী হবে? সুদটা 3 গুণ হবে, কারণ আসল 3 গুণ হয়ে গেছে। তাহলে 200-র সাথে 3 গুণ হলে কত? 600 টাকা হয়ে যায় পরের 5 বছরে। তাহলে কি 600 টাকা বেরোবে আসল সুদটা, কারণ আসল তো 3 গুণ হয়ে গেছে, তাহলে সুদও 3 গুণই বেরোবে। তাহলে 600 বেরোলো। তাহলে এই টোটাল 10 বছরে, পাশে 10 বছরে, তাহলে 200 আর 600 কত? 800। মুখে মুখে মাইন্ড ক্যালকুলেশন করে ফার্স্টে তোমাদেরকে বলে দিয়েছি সঠিক অ্যান্সার, যেটা কিনা আমাদের 800 আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। মানে আমরা বি অপশন সঠিক অ্যান্সার পেয়ে গেলাম। তো এইভাবে তোমাদের কিন্তু শর্টকাট নিয়মগুলিকে ইউজ করতে হবে। চলো পরবর্তী প্রশ্ন। এই যে খাঁটি দুধ, এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে। আর এইগুলো, এই যে খাঁটি দুধের এই অঙ্কটা মিশ্রণের অঙ্কে তোমাদের করানো আছে, খুব সুন্দর করে বানিয়ে দিয়েছি, যাতে অনেকের সমস্যা হতো, তখন অনেকের সমস্যা হতো বলে আমি খুব সেপারেটলি ভালোভাবে বানিয়ে দিয়েছি, যাতে কারো প্রবলেম ক্রিয়েট না হয়। আর শুধু এই না, তোমরা যদি ভালো করে চ্যানেলটাকে ঘাটো, আর যারা তোমরা অ্যাডমিশন নিয়ে শিখছো তারা তো জানো প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী ভালো করে যারা শিখছো, তারা প্রত্যেকে জানো প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষা আসার মতো, এবং প্রত্যেকটা কনসেপ্টগুলো আমি তোমাদেরকে রেডি করে দিয়েছি। দেখো খাঁটি দুধের একটি পাত্র থেকে 20% দুধ তুলে নিয়ে 20% জল মেশানো হয়। এই পদ্ধতি 3 বার করা হলে অবশেষে খাঁটি দুধের পরিমাণটা কত? একদম হিসাব করে বের করে দিতে হবে। দেখো একদম সিম্পল একটা জিনিস দেখিয়ে দাও, সব থেকে সিম্পল 166, 166, 166 দাগেরটা। দেখো ব্যাপারটা কি একটু দেখিয়েও দিই তোমাদের। ধরো একটা পাত্রের মধ্যে, এর মধ্যে দুধে ভর্তি ছিল, দুধে 20% বের করে দিচ্ছি, তার পরিবর্তে জল মেশাচ্ছি, যা বের করছি তাই 20% জল মিশিয়ে দিচ্ছি। এরকম প্রক্রিয়াটা 3 বার, আবার কখনো কখনো 2 বার হয়। একবার বলে তো ডাইরেক্ট বলেই দেওয়া যায়, 2 বারও হয়, কারণ এটা প্রশ্ন পরীক্ষাতে আসে। 3 বার, এবং বলতে 3 বার হলে অবশিষ্ট লাস্টে দুধের পরিমাণটা কত টিকে থাকবে, সেটা কিন্তু অত সহজ না, যদি সঠিক নিয়ম না জানা থাকে তাহলে পারবে না। এবার ব্যাপারটা কি? এই যে দুধের পরিমাণ এ লেখো, 1 মাইনাস, এখানে তুমি বি দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু কোনটা কি সেটা জানতে হবে। তো এ দাও, একটা এন দাও, ব্যাপারটা এবার বুঝে নাও। এই যে এটা হচ্ছে প্রথমে দুধের যে পরিমাণ ছিল, যতটা ছিল, 100 থাকুক, 100% থাকুক, 200% থাকুক, যাই বলে দাও, এখানে তো বলে দাও নি, তাহলে আমি 100% নিয়ে চলবো। এটাই দুধের পরিমাণ। আর বি মানে কি? এই যে দুধ কিছুতে সরিয়ে দিয়ে আবার যেই পরিমাণ জল ঢালছি, তাতে বিটা জলের পরিমাণ। আর এন হচ্ছে কতবার? 3 বার প্রসেসটা চলছে, তাই এন হচ্ছে 3 বার। বাস মুখে বলে দিলাম, আশা করি তোমাদের নোট করে রেখে দেবে, তোমাদের অসুবিধা হয়। প্লাস তোমরা চ্যাপ্টার অনুযায়ী তো ওগুলো জেনেও যেতে পারো, তোমাদের তো বলেও দিচ্ছি। এ হচ্ছে কি 100 পরিমাণ মনে করো, 100%, এটা এর পরিমাণ 100%, তাহলে 100 লিখবো, 1 মাইনাস 20%, যদি 20% জল মেশানো হচ্ছে, তাহলে 100 আর 3 পরিমাণ 3 বার। তুমি কাটাকুটি খেলো, 20কে 20 আর 5 20, 5 থেকে 5 মাইনাস হচ্ছে কি 1, তাহলে হচ্ছে 4 বাই কত? 5, এরকম করে 3 বার, কারণ পাওয়ার 3, তাহলে 4 বাই কত? 5 ইন্টু 4 বাই কত? 5। বুঝতে পেরে গেছো? আর এখানে তো আমাদের 100 গল্প আছেই। 5 পাতা 25 দিয়ে 400 কাটলে 100 কাটলে 4 হয়ে যায়,
4 4 16 4 4 16 16 256 মুখে ক্যালকুলেশন কত স্পিড জানতে তোমাদেরকে বলে দিচ্ছি, অনেক কিছু শেখার কথা। আর নিচে 5 দিয়ে আবার 2 গুণ করে 5 যেহেতু এর সাথে 2 গুণ করেছি এর সাথে 2 গুণ কেন করলাম, কারণ এটা 10 বানানোর জন্য করলাম, এটাকে 10 বানানোর জন্য করলাম। তাহলে 6 দুগুণে 12 2, 6 দুগুণে 12 2, এত সময় এতটা জায়গা নষ্ট করা যাবে না। 6 দুগুণে 12 2 হাতে থাকছে কত 1, 5 গুণে 10 এর 1 কত 11 হাতে থাকছে তোমার হচ্ছে কত দেখি 2 এর 1 কত 2 দুগুণে 4 1 কত 5, আর এখানে দেখো 10 আছে, 10 তুলে দিয়ে পয়েন্ট তুলে মানে 51.2 আমাদের কিন্তু অ্যান্সার বেরিয়ে গেল। মিন্স আমরা দেখতে পাচ্ছি এই অপশনটা আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেল। 51.2 আমাদের কি আমাদের পার্সেন্ট দুধ আছে ওই 3 বার প্রসেসটা করার পরে। ও ক্লিয়ার হয়ে গেল, অপশানই আমাদের সঠিক অ্যান্সার। এটা গেল। দেখো তোমরা হয়তো অনেকে যারা একদমই কনসেপ্ট ক্লিয়ার নেই, মানে চ্যাপ্টার অনুযায়ী কনসেপ্ট ক্লিয়ার নেই, তারা হয়তো একটু অসুবিধা হতে পারে। তোমাদের যাদের প্র্যাকটিস তোমাদের ডাইরেক্ট এখন পরীক্ষায় গিয়ে বলবে, এখন তো প্রস্তুতি দেখো প্র্যাকটিস সেট করাচ্ছি কেন, যাদের একটু মোটামুটি শেখা আছে তাদের সুবিধা হয় সবচেয়ে বেশি। আর তোমাদের যাতে মনে হয় যে আমার এখনও প্র্যাকটিস সেভাবে করা নেই চ্যাপ্টার অনুযায়ী, তুমি চ্যাপ্টার অনুযায়ী ভালো করে যদি না শেখো তাহলে কিন্তু তুমি কখনোই ভালো করে বুঝতে পারবে না। আর যদি বুঝতে পারো তো খুবই ভালো। তাই তোমাদের প্রত্যেককে বলে চ্যাপ্টার অনুযায়ী ভালো করে শিখে নাও, শিখে নেওয়ার পরে এগুলো ভালো করে প্র্যাকটিস করো, কোনো অসুবিধা হবে না। যদি কোনো রকম হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করো। তোমাদের কী কীভাবে তোমরা অনেকে উইক আছে বুঝতে পারো না, অসুবিধা হয়, আমাদের সাথে যোগাযোগ করে বিষয়গুলো জেনে নিতে পারবে। চলো পরবর্তী প্রশ্ন। এবিসিডি একটি ব্যবসা শুরু করে মোট লাভের 5-এর 3 অংশ পেয়ে গেল, অংশ পায়। এবার বলছে বি ও সি বাকি লাভ সমান সমান ভাগ করে নিয়ে নিল। যদি সি এ এর থেকে 400 টাকা কম পায় তবে মোট লাভ কিতনা হয় হাম লোগোকে একদম ঝেঁকাঝাক বের করে দিতে হবে। দেখো আমাদের কত দাগের 167, 100 কত 67 দাগ, সুপার একদম সুপার লেভেলে বোঝাবো। ভালো করে বুঝে দেখো তো, একদম ভালো করে বুঝবে, কোনো রকম খাটনি করতে হবে না। দেখবে এ দেখো 5 বাই কত 3, ভালো করে বোঝো। এই 5-এর মধ্যে 3টাই পেয়ে যায় কত এ পেয়ে যায়। তাহলে এ বাবুকে লিখলাম, বি বাবু আর সি বাবু, বুঝবে কিন্তু সুপার লেভেলে বুঝবে। তাহলে এ পেয়ে যায় 3, তাহলে 5-এর মধ্যে 3 যদি চলে যায় তাহলে 2 পরে থাকে, 2 অংশ পরে থাকে, তাহলে 2 এই 2টা আবার এ আর বি সমান সমান করে নিয়ে নেয়, তাহলে 1 1 করে নিয়ে নেবে। তাহলে আমরা কি জানি মূলধন, ওইটা কি এগুলো লাভ্যাংশ নয় লাভের অংশ, তাহলে আর চাপ নিয়ে লাভ নেই, তাহলে আমাদের আলাদা করে কিছু বের করতে হবে না, এই রেশিও হিসেবে ধরে কাজ চালিয়ে দেওয়া হয়ে গেল। তাহলে বলছে এই যে সিটা এ এর থেকে 400 কম পায়, এই সিটা এ এর থেকে 400 কম পায়, তাহলে তাদের রেশিও কত কম, এটা 3 আর এটা 1, তাহলে 2 কম, তাহলে 2 সমান সমান যদি 400 হয় তাহলে টোটালে 5 ছিল, টোটালে আসলটা নিচে থাকে 5, তাহলে 5 সমান সমান কিতনা হয়, তাহলে 5/2 ঐকিক নিয়ম জানো, যদি না জানলে ভালো করে শিখে নেবা। 200 তুমি 5 দুগুণে 10 মানে 1000, তোমার কি হয়ে গেল অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারছো, মানে দেখতে পাচ্ছ সি অপশনটাও আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। এবার 700 পরে আমরা চলে যাবো 800টি। এক পরিবারে না 4 জন সদস্যের গড় বয়স 20 বছর ছিল, তাহলে 80, 4 জনের গড় যদি 20 হয় তাহলে 4 20 80 টোটাল বয়সটা। যদি সব থেকে কনিষ্ঠতম সদস্যের বয়স 4 বছর হয়, কনিষ্ঠতম 4, তাহলে নিশ্চয়ই 4 বছর আগে জন্মিয়েছে। কনিষ্ঠতম সদস্যের জন্মের সময় ওই পরিবারের সদস্যদের গড় বয়স কত ছিল, একদম সহজ দিয়ে বের করবে। তাহলে 4 বছর, তাহলে এই যেহেতু 4 বছর বাচ্চাটার বয়স 4 বছর হলো, তাহলে নিশ্চয়ই 4 বছর যে বয়সটা, এই বয়সটা যদি বাদ দিয়ে ওই শিশু যখন জন্মেছিল তখন যদি বাদ দিতে হয় তাহলে প্রত্যেকের 4 বছর কাটা যাবে কি, মানে এই 4 জনের 4 বছর কাটা যাবে, 4 থেকে 16 বছর নষ্ট হয়ে যাবে। তাহলে 80 থেকে 16 নষ্ট হলে কত হয়, কত দাগেরটা 168, এটা মুখে মুখে করে দিচ্ছি দেখো 100 কত 68, তাহলে 4 জনের গড় বয়স যেহেতু 20, তাহলে 80 বছর বয়স, দেখো এক লাইনে করে দিই 80, তার থেকে কত বাদ যাবে, যেহেতু 4 বছর নষ্ট করে দিতে হবে এবং 4 বছর পিছিয়ে যেতে হবে, তাহলে সবার জীবনের 4 জনের জীবনের 4 বছর করে নষ্ট হবে, তাহলে 4 জনের জীবনের 4 বছর নষ্ট করে দেওয়া মানে 4 থেকে 16 বছর গেল গিয়ে তাদের প্রত্যেকের থেকে। তাহলে 16 বছর যদি যে চলে যায় তাহলে কত পড়ে থাকে, এখানে দেখো 4 হাতে থাকবে 1 মানে হচ্ছে কত 64 পড়ে থাকবে, 64 বছর পড়ে রইলো। এবার এই 64 বছর কাদের পড়ে রইলো বলতো, বাচ্চা তো 4 বছর ছিল, বাচ্চা তো আউট হয়ে গেল, বাচ্চা আর এখানে গণা ধরবে না। এবার 4 বছর 4 জনের মধ্যে 3 জন গণা ধরবে, তাহলে এবার তাদের গড় যেহেতু 3 জনের গড় চাইছে, তাহলে 64কে আমরা 3 দিয়ে ভাগ করবো, 3 দিয়ে ভাগ করলেই এখন তো 3 জনই টিকে রয়েছে হিসেবে, তাহলে তাদের বয়সটা আবার 64, তাদের গড় বের করতে গেলে 3 দুগুণে 6 আসবে, 4 আসবে, 1 বাদ দিলে হচ্ছে 3 পাবো, এখানে 1 দিলে 1/3, মানে 21 পূর্ণ 1/3 আমাদের হয়ে গেল অ্যান্সার। মিনস আমরা দেখতে পাচ্ছি আমাদের ডি অপশন আমাদের সঠিক অ্যান্সার। চলো আমরা এখানে ক্লিয়ার করে দিলাম 168 পরে 100, আমরা 69 দেখে নেবো, সুপার লেভেলে দেখাবো। তোমাদের বললাম না প্রত্যেকটা প্রশ্ন সুপার লেভেলে প্রশ্ন, তোমাদের ফার্স্টেই বলেছি গামছাটা আমি এমনি পড়িনি। দেখো এখানে 169 169 দাগেরটা ভালো করে সুপার লেভেলে, এই প্রশ্ন কিন্তু পরীক্ষা আসবে না, এই প্রশ্নগুলো যে পারবে তোমরা কিন্তু অ্যাডভান্টেজ থাকবে, তোমাদের এক একটা নাম্বার পারা মানে কয়েক হাজার হাজার ছেলেমেয়ের আগে এগিয়ে থাকবে তুমি। আর তার জন্য আমি যতটা হেল্প করতে পারো ততটা কিন্তু তোমাদের জন্য ফ্রিতে প্রোভাইড করছি, এগুলো কিন্তু হাজার হাজার টাকা ইউটিউব চ্যানেলরা নিচ্ছে তোমাদের জন্য। এবার ব্যাপারটা চলো দেখো, √2 প্লাস রুটের মধ্যে কি থাকছে 7 - 2 √10, আচ্ছা √10। এবার তুমি একটু মাথা খাটাও, তোমাদের করণীয় অঙ্ক খুব ভালো করে করিয়ে দিয়েছিলেন সব। এখানে কত আছে বলো তো, আগে এই জায়গাটা সুপার লেভেলে দেখে নাও, সুপার লেভেলে দেখে বেরে, ঠিক আছে। এই দেখো এখানে কত আছে বলো তো 2 √10, এই 10টাকে ভাঙানো যায়, কি করে ভাঙাবে বলো তো, 5 দুগুণে 10 হয়,
5√5√2 5 দুগুণে 10 করে দেওয়া যায়, মানে একই ব্যাপার। এই 10 থাকা যা জিনিস ওই যে 10 ছিল, আর এই 5 দুগুণে 10 থাকা একই জিনিস, সবগুলো গুণ সম্পর্কে রয়েছে। ক্লিয়ার? এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার? আচ্ছা চলো তো একটু দিমাগ লাগাও তো, এখানে একটা সুপার লেভেল একটা ম্যাজিক দেখাবো। √2 তো যেরকম আছে থাক, এখানে রুটের মধ্যে আমাদের কাজ হবে। কি কাজ হবে বলো তো? a - b তার হোল স্কয়ারের সূত্র। জানো তোমরা a - b তার হোল স্কয়ারের সূত্র? চলো একটু দেখিয়ে দিত, এই জায়গাটা দেখিয়ে দিই মুছে, হ্যাঁ তোমরা দেখতেই পারবে। a - b তার হোল স্কয়ারের সূত্র ভালো করে দেখে নাও তো। a - b তার হোল স্কয়ারের সূত্র কি জানো? a স্কয়ার - 2ab + b স্কয়ার। এই সূত্র, এই ছোট ছোট সূত্র যেগুলো মনে রাখতে হয়, কেন এগুলো প্রয়োজন। তুমি সবার হাজার হাজার ছেলে মেয়েদের থেকে এগিয়ে থাকবা, তো তোমার এইটুকু তো শক্তি বা এইটুকু তো জিনিস ছোটো ছোটো জিনিস জানতে হবে। তাহলে এই সূত্রটাকে ইউজ করবো এই জায়গাটা কীরকম করে বলো তো? তাহলে a স্কোয়ার, এ ধরো এই না 5, a স্কোয়ার - 2ab + b স্কোয়ার, এটা এগুলি এই মানে কি দাঁড়ালো বলো তো? তোমাদের সব শিখিয়ে দিচ্ছি। এইটুকু সেম দেখো, মাইনাস যা ছিল তাই। এখানে কত 7 না? দেখো 7-এর মিল করাবো এখানে। এই যে আমরা কি জানি, কোথায় যে দেখাই তোমাদের, আচ্ছা এখানে দেখাই, √5 তার হোল স্কোয়ার মানে হচ্ছে এরকম 5 চলে আসে, মানে অ্যাকচুয়ালি 5ই এ 2, এগুলো জানো ছোটো ছোটো জিনিস। তাহলে 5 আর 2 7ই হয়। তাহলে আমরা সূত্রের প্যাটার্নও ফেলে দিলাম, প্লাস আমাদের কিন্তু যা ছিল এখানে তাই আবার কিন্তু সেপারেট হয়ে গেল। এটা অ্যাকচুয়ালি 5, এখান থেকে বেরিয়ে আসলে রুটের স্কোয়ার মেরে দিলে 5ই হয়, কারণ √5 গুণ করে যেরকম √5 × √5 স্কোয়ার মানে একই জিনিস, মানে অ্যাকচুয়ালি 5 বেরোচ্ছে। এরকম সেম টু সেম ভাবে √2 গুণ √2, তাহলে সেক্ষেত্রে আমার 2 বেরোবে। তাহলে 5 আর 2 কত 10, এই 5 আর 2 7, সাথে 7 মিল হলো, আর এটাতে এটা মিল আছেই। তাহলে আবার সূত্রটা প্রয়োগ হয়ে গেল, a স্কোয়ার - 2a + b স্কোয়ার। তাহলে কি a - b তার হোল স্কোয়ার, তাহলে a এটা b এটা, মানে এখানেই করে দেবো না, পরের লাইন করি, নাহলে তোমাদের বিষয়টা বুঝতে একটু অসুবিধা হয়ে যেতে পারে। a আর এ বারবার এর জায়গায় b দিয়ে a - b তার হোল স্কোয়ার, সেম দুটো না, হোল স্কোয়ার মানে কি দুটো, হোল স্কোয়ার মানে এটা যদি আউট করে দিই, এটা যদি আউট করে লিখি আরেকবার, স্কোয়ার মানে √5 - √2, এই রুটের মধ্যে সেম জিনিস দুটো থাকলে একটা বেরিয়ে আসে না? তাহলে বের করে নিয়ে আসবো √2, এখানে প্লাস যেরকম আছে √5 - √2। তাহলে দেখো এটা কেটে গেল, তার মানে পরে থাকলো √5, এটাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। বুঝতে পেরেছো? খুব সুন্দর করে তোমাদের জিনিসটা দেখিয়ে দিলাম, যাতে সুপার লেভেলে তোমরা জিনিসটা শিখে যেতে পারো। এবার আমাদের আজকের দিনের সব থেকে শেষ প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে বিষয়টা তোমরা খুব ভালো করে শিখে নিতে পারো। ঠিক আছে? দেখো এই অঙ্কটা কিন্তু দেখতে মনে হচ্ছে এরকম, কিন্তু এটা একটু কিন্তু হলেও একটু শক্তপোক্ত আছে। চলো এই জায়গাটা মুছে দিই, জায়গাও কম। ঠিক আছে, জায়গাটা কম, এই জায়গাটা না মুছে দিলে তোমরা ভালো করে বেশ বুঝতে পারবে না। এই যে অঙ্কটা 24 মিটার ভূমির ব্যাস, 24 মিটার, এইসব বলেছি না পরিমিতির থেকেও প্রশ্ন কিন্তু আসে। পরিমিতি তোমাদের প্রত্যেকটা ক্লিয়ার করানো আছে, ভালো করে কনসেপ্টটা রেডি করে নিজেরা প্র্যাকটিস করে ফেলো। ঠিক আছে? আই দেখো 24 মিটার ভূমির ব্যাস, তাহলে 24 মিটার মানে 170। আমাদের কী রয়েছে? 24 মিটার ভূমির ব্যাস ও 16 মিটার উচ্চতা বিশিষ্ট শঙ্কু আকৃতির তাঁবু তৈরিতে কত বর্গমিটার পলিথিন লাগিবে? পলিথিন মানে আমাদের এইটা শঙ্কু, আগে চেনো কিনা সেটা দেখো। অনেকে তো অবশ্যই জানো, এটা আমার বলতেও বললো, অবশ্যই জানো শঙ্কু এটা। অনেকে আবার এই তাঁবুতে থাকে, রাত্রেবেলা অনেক দূরে দূরে যদি যারা ভ্রমণে যায় তাঁবুতে থাকে, শীত প্রধান দেশে বেশি হয়। এবার এই যে তাঁবুটা, এই যে তাঁবু, এই তাঁবুতে তিরপল কতটা লাগবে বা পলিথিন কতটা লাগবে সেটা আমাদের চাইছে। তাহলে এই যে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? πr/l। ব্যাস, গল্প এখানে না, তোমাদের এমনি এমনি বলিনি ট্রিপলেটগুলো মুখস্থ করতে, এক্ষুনি বুঝে যাবে তার ঠেলা। পুরোটা ব্যাস, এই পুরো ব্যাসে আমাদের কি বলে দিয়েছে? এত মিটার ব্যাস, 24 মিটার ব্যাস, টোটাল 24, তার মধ্যে থেকে ব্যাসার্ধ তাহলে কত? 12। আর এর ভ্যালু পেয়ে গেলাম, আর এর ভ্যালু 12 পেলাম, ভালো কথা। 12, উচ্চতা আমাদের 16 বলে দিয়েছে, উচ্চতা 16। তাহলে তুমি দেখো এটা ভূমি, এটা উচ্চতা, আর এটা তো অতিভুজ, একটা ত্রিভুজের, দেখো তাই না? একটা ত্রিভুজের সব কিছু বলে দিলাম, কিন্তু সব চাকাচাক করে দিচ্ছি। তাহলে 12, 16 আর কি হবে? আমরা কি জানি? 3, 4, 5-এর ট্রিপলেট জানি। তাহলে এর সাথে কত? 4 গুণ, এর সাথেও 4 গুণ, এর সাথেও 4 গুণ। দেখো 3 4 কত? 12, 4 4 দেখো কত? 16, 4 5 কত? দেখো 20। তাহলে 20 আমাদের মুখে মুখে কত সুন্দর বেরিয়ে চলে আসলো। যদি পারতে তাহলে মুখে মুখে এত কিছু করতে হতো না, তাহলে ঝাঁকাচাক বের করে নিতে পারতাম। ট্রিপলেট অবশ্যই প্রত্যেককে মুখস্থ করে নাও, তোমাদের যদি না থাকে অবশ্যই আমাদের প্রত্যেকে মিস করবে না। আমাদের টেলিগ্রাম চ্যানেল, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, প্রত্যেকে যুক্ত হয়ে যাও, সেখানে সবাই ডিসকাস করে অঙ্ক বিষয়, প্রত্যেকে হেল্প করে, একে অপরে হেল্প করে, তবেই তো আমাদের বাঙালিরা উন্নত হবো, তাই না? তাই প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে, সেখানে তোমরা ডিসকাস করতে পারো, তোমাদের কোনো অঙ্কে যদি অসুবিধা সেখানে পোস্ট করো। অনেক ভাই বোনরা আছে খুব সুন্দর হেল্প করে দেয়, আমি দেখি তো গ্রুপের মধ্যে প্রত্যেকে হেল্প করে, হেল্প করার যে মানসিকতা সেটা রয়েছে, ভালো লাগে সেই জিনিসটা দেখলে। এবার আমরা কি করবো বলো তো? আমরা কিন্তু এইবার ইউজ করবো এল এর ভ্যালু হচ্ছে, এটা বলে এল, এটা আমরা এল বলি, এটা এল বলি। এল এর যে ইউজ করবো সেটা, তাহলে পায়ের হলো সবসময় 22/7 জানি, 22 বাই কত? 7।
আর এর ভ্যালু আমরা তো আগের থেকে জানি 12 পাই আর এল কত 20 নিচে 7 আছে, ইটস ওকে বিউটিফুল। এবার আমরা ক্যালকুলেশন করবো কীরকম, 22-এর সাথে গুণ করবো আর কি, যে কোনো তাহলে একটা কাজ করো, 22-এর সাথে গুণ করে 44, 4 4 0 আর 12 গুণ করে দিলে হয়ে যাচ্ছে। তাহলে গুণ করলে 4 দুগুণি 8, 4 দুগুণি 8, আর এখানে আমাদের 4 একে 4, 4 একে 4, 8 12, এখানে 5 8 আর 0, এই হচ্ছে 5280, আর নিচে কত থাকবে, কত 7, এই যে 7 লসাগু 7 তো থাকবে। তাহলে হচ্ছে 5280/7, 5280/7 একদম চাকাচাক আমাদের কত মিটার স্কোয়ার, মানে কত বর্গ, বর্গতে আসবে, কারণ কি এটা তো আমাদের তিরপল, এটা আমাদের আয়তন না, আয়তন হলে কিউবে আসতো। তাহলে আমাদের সব থেকে প্রথম অপশন, এই অপশনটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। তাহলে বলো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কেমন লাগলো, প্রত্যেকটা লেভেল কেমন ছিল, অবশ্যই কমেন্ট বক্সে কেউ কমেন্ট করতে ভুলো না, কারণ তোমাদের কমেন্ট আমার দেখতে খুব ভালো লাগে। আর কমেন্ট একটা অবশ্যই করো, এই যেহেতু তোমাদের জন্য পরিশ্রম করছি, সম্পূর্ণ ফ্রিতে তোমাদের প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করছি, যেগুলো এই সমস্ত প্রশ্নগুলো প্রত্যেকে আমাদের দেখি, তো আমি তো একেবারে তো অন্ধ না, আমি তো বিষয়গুলো দেখি, হয়তো তোমরাও জিনিসগুলো খেয়াল করো যে এই সমস্ত প্রশ্নগুলো অনেকে কী করছে, হাজার হাজার টাকা তোমাদের কাছে লুটে নিচ্ছে, বা যে যাদের মতন করছে, সেটা আমি বলছি না একেবারে যে অন্যায় করছে, তাও না, ব্যাপারটা হচ্ছে হাজার হাজার টাকা দিয়ে জিনিসগুলোকে সেল করছে, আর তোমরা সেগুলোকে ফ্রিতে প্রোভাইড পাচ্ছ। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে আমার উৎসাহটা বাড়াতে পারো, তাহলে ভিডিওটি আজকে এলো, তখন পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।